কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারে সকল ইতিহাসের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের ইতিহাসে DAC A2 এই পেপারের উপর থেকে তোমাদের শেষ মুহূর্তে একদম পরীক্ষার অন্তিম মুহূর্ত বা শেষ মুহূর্তে তোমাদের একটি গুরুত্বপূর্ণ তোমাদের সাজেশান তুলে হচ্ছি। তো এখানে যে প্রশ্নগুলো আমি বলবো আজকে এগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা ফার্স্ট চয়েসের প্রশ্ন আর একটা তোমাদের সেকেন্ড চয়েসের প্রশ্ন। তো ফার্স্ট চয়েসের প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি রাখে, আর সেকেন্ড চয়েসে যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ দাবি রাখে, তবে ওগুলোও করতে হবে, ফার্স্ট চয়েস করতে হবে। ফার্স্ট চয়েসগুলো খুব গুরুত্ব সহকারে ভালো করে তোমাদেরকে কিন্তু দেখতে হবে। তো তোমাদের এখানে 20 নম্বরে আমি আগে ফার্স্ট চয়েসের প্রশ্ন বলছি, তারপর তোমাদের 10 নম্বরের প্রশ্ন বলছি। তো প্রথম দেখো 20 নম্বরের যে প্রশ্নগুলো আমাদের ফার্স্ট চয়েসের মধ্যে থাকছে সেগুলো কি কি প্রশ্ন আমাদের করতে হবে একটু তোমরা ভালো করে দেখে নাও। খুব কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই জন্য আমি তোমাদের বলছি যে শেষ মুহূর্তে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আজকে তুলে ধরা হচ্ছে। শেষ মুহূর্তে একদম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরা হচ্ছে। প্রথম 20 নম্বরের প্রশ্নের মধ্যে একের দাগে যেটা করবে, ভার্সাই সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল? প্রথম এই প্রশ্নটি দেখবে। দ্বিতীয় প্রশ্ন, 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। এটা তারপর দেখবে। এই জুলাই বিপ্লব পড়ার সময় বারবার আমি বলেছি তোমরা ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফলটা কিন্তু দেখে রাখবে। দুটো থেকে একটি প্রশ্ন আসার চান্স খুব তীব্র, তবে 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের কারণটা বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই আমি উল্লেখ করলাম। এর সঙ্গে সঙ্গে ফেব্রুয়ারি বিপ্লবটা বলেও দিলাম। দুটো থেকে একটা কিন্তু প্রশ্ন আসবে, জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব। তো এখানে আমি ফেব্রুয়ারি বিপ্লবটা লিখলাম না, কিন্তু তোমাদের বলে দিলাম। 3 নম্বর প্রশ্ন, বিসমার্ক কিভাবে রক্ত লৌহ নীতির মাধ্যমে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিল? তারপরে তোমরা এই প্রশ্নটি ভালো করে করবে। 4 দাগের প্রশ্ন, 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লব সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ রুশ বিপ্লবের কারণ আর ফলাফলটা তোমরা ভালো করে দেখবে। 5 দাগের প্রশ্ন, ফরাসি সংবিধান সভার কৃতিত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। তারপরে এটি দেখবে, এটিও তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে 6 দাগে 1871 থেকে 1914 পর্যন্ত সময়কালকে কি সাম্রাজ্যবাদের যুগ হিসাবে অভিহিত করা যায়? এই হচ্ছে তোমাদের 20 নম্বরের 6টি প্রশ্ন তোমাদের ফার্স্ট চয়েসের মধ্যে রাখা হলো। এইবারে আমরা 10 নম্বরের প্রশ্ন কি কি রাখা হয়েছে দেখে নেব। তার আগে বলবো 10 এবং 20 এই যে ফার্স্ট চয়েসের প্রশ্নগুলো বলছি এগুলো সবাইকে খুব ভালো করে করতে হবে। যেটা 10-এর প্রশ্ন সেটা 20 হিসাবে দিতে পারে, যেটা 20-র প্রশ্ন সেটা 10 হিসাবে দিতে পারে। সেই জন্য 10, 20 যেগুলো ফার্স্ট চয়েসের প্রশ্নগুলো বলছি জলের মতো মুখস্থ করতে হবে। 10-এরটাও 20 দিতে পারে, তখন কিন্তু আমাকে আর কিছু বলে লাভ হবে না, সেই জন্য আগে জানিয়ে দিলাম। এই 6টা হচ্ছে তোমাদের 20 নম্বরের প্রশ্নের জন্য টার্গেট থাকলো। এবার 10 নম্বরের প্রশ্নগুলো খেয়াল করো। ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা লেখো। প্রথম এটি করবে, এটা 10 নম্বরের জন্য প্রশ্ন, আবার 20ও দিতে পারে। দ্বিতীয় প্রশ্ন, নেপোলিয়ন বোনাপার্টের অভ্যন্তরীণ সংস্কারগুলি আলোচনা করো। সংস্কারগুলিতে ফরাসি বিপ্লবে আদর্শ কতটা প্রতিফলিত হয়েছিল? তারপরে এটি দেখবে, এটাও তোমাদের 10-এর প্রশ্ন, তবে 20 হিসাবে দিতে পারে। 3 নম্বর প্রশ্ন, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের কারণ ফলাফলটা দিতে পারে, আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ফলাফল কিন্তু দিতে পারে। তারপর এই প্রশ্নটি দেখবে, এটাও তো সেম তোমাদের 10 প্রশ্ন আসতে পারে, 20 প্রশ্নও আসতে পারে। তারপরে প্রশ্ন আছে, স্পেনীয় ক্ষত বলতে কি বোঝো? স্পেনীয় ক্ষত বলতে কি বোঝো? ইহা কিভাবে নেপোলিয়নের ভাগ্যকে প্রভাবিত করে? এটা তোমরা 10-এর জন্য ভালো করে করবে। তারপরে 6 দাগে প্রশ্ন, ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডি, ম্যাৎসিনি ও ক্যাভুর ভূমিকার উপর নিবন্ধ লেখো। তারপরে এই প্রশ্ন দেব। এখান থেকে তোমাদের বলে দিয়েছিলাম আমি আগে পূর্বে যে গ্যারিবল্ডি, ম্যাৎসিনি দুটো দিয়ে বলতে পারে, 10 নম্বর করতে পারে। আবার তোমাদের এখান থেকে একটি পার্টিকুলার গ্যারিবল্ডি সম্পর্কে টিকা লেখো, ম্যাৎসিনি সম্পর্কে টিকা লেখো, ক্যাভুর সম্পর্কে টিকা লেখো, এইভাবে প্রশ্ন তোমাদের দিতে পারে।
তাই তোমরা ভালো করে কিন্তু এটা করবে। তো এই হলো তোমাদের 20 এবং 10-এর ফার্স্ট চয়েসের প্রশ্ন। এইবারে আমরা 20 এবং 10-এ মিলিতভাবে সেকেন্ড চয়েসে কোন প্রশ্নগুলো রাখবো, যেগুলো আসলেও আসতে পারে, সম্ভাবনা রয়েছে। তো ফার্স্ট চয়েস এগুলো ভালো করে নিচ্ছ, কোনোটা বাদ দেবে না। এবার আমরা সেকেন্ড চয়েসটা দেখে নিই। এবার দেখো আমরা সেকেন্ড চয়েসের প্রশ্ন এখান থেকে দেখব। সেকেন্ড চয়েসের প্রশ্ন একসঙ্গে রেখেছি 20 আর 10-এর, ঠিক আছে? মানে ওই 10 হতেও পারে, 20ও হতে পারে, যেহেতু বলেই দিলাম তোমাদের। তো এখানে দেখো সেকেন্ড চয়েসে কী কী প্রশ্ন থাকছে। ইংল্যান্ড ও ফ্রান্স কর্তৃক অনুসৃত তোষণ নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল? প্রশ্নটি খুবই ভালো, তাই ফার্স্টের দিকে রেখে দিয়েছি। রুশ বিপ্লবের কারণ, রুশ বিপ্লব সংগঠনে বলশেভিকদের সাফল্যের কারণ আলোচনা করো। এটাও খুব ভালো প্রশ্ন, তাই এটাও আমি রেখে দিয়েছি। 1919 খ্রিস্টাব্দে ভার্সাই সন্ধির মূল শর্তাবলী আলোচনা করো। 1919 খ্রিস্টাব্দে ভার্সাই সন্ধির মূল শর্তাবলী আলোচনা করো। আর ভার্সাই সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয় কেন? তারপরে এই প্রশ্নটি দেখবে, এটাও তোমাদের ভালো প্রশ্ন বলে রাখা হয়েছে। তারপরে 4-এর দাগে দেখো, রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কারগুলি বিবরণ দাও, তাকে মুক্তিদাতা জার বলা হয় কেন? তারপর এই প্রশ্নটি দেখবে, এটাও তোমাদের যথেষ্ট ভালো প্রশ্ন। 5-এর দাগে প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলারের পররাষ্ট্রনীতি কতটা দায়ী ছিল? তারপর এই প্রশ্নটি দেখবে। 6-এর দাগে ক্রিমিয়ার যুদ্ধে কারণ ফলাফল। ক্রিমিয়ার যুদ্ধে এটা 10 হিসাবে দিতে পারে, আবার 5 টিকা স্বরূপ কিন্তু আসতে পারে ক্রিমিয়ার যুদ্ধে কারণ ফলাফল। এই প্রশ্নটা কিন্তু খুব ভালো প্রশ্ন, মানে 10 আকারেও দেওয়ার সম্ভাবনা আছে, 5-এর প্রশ্ন হিসাবে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে 7-এর দাগে শক্তি সমবায় বলিতে কী বোঝো? ইহা কি ব্যর্থ হয়েছিল? তারপরে এটি দেখবে। তারপরে আছে প্যারিসের চুক্তি থেকে বার্লিন কংগ্রেস পর্যন্ত পূর্বাঞ্চলীয় সমস্যার ইতিহাস আলোচনা করো। আর বুলগেরিয়া নিষ্ক্রিয়তা কী? তো এই হচ্ছে তোমাদের টোটাল সেকেন্ড চয়েসের প্রশ্ন। এগুলো মোটামুটিভাবে দেখে রাখবে, একদম না দেখে না যেও না, কারণ এখান থেকে টিকাও আসতে পারে, আবার তোমরা পড়লে কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে। এইবার চলে যাই আমরা 5 নম্বরের প্রশ্নের মধ্যে। 5 নম্বরের প্রশ্নগুলোকে আমরা ওরকম ফার্স্ট চয়েস এবং সেকেন্ড চয়েস দুটো ভাগে ভাগ করেছি। তো 5 নম্বরের প্রশ্ন বলার আগে বলবো, তোমরা টিকাগুলো না মানে সাজেশান মাফিক পড়ো ফার্স্ট চয়েসের প্রশ্ন ভালো করে, কিন্তু সেকেন্ড চয়েসের প্রশ্নও যতগুলো থাকবে সবগুলো মোটামুটিভাবে আইডিয়া নিয়ে, মানে কনসেপ্টটা নিয়ে নিও। তাহলে কী হবে, তোমরা লিখতে পারলেই কিন্তু নাম্বার পাবে, নাম্বার স্কোরটা পারবে। একবার ছেড়ে গেলেই কিন্তু নাম্বার কমে যাবে। তো 5 নম্বরে আমরা ফার্স্ট চয়েসের মধ্যে প্রথম প্রশ্ন দেখব। স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। খুব ভালো প্রশ্ন, তাই ফার্স্ট চয়েসে রেখেছি। দ্বিতীয় প্রশ্ন, লোকান্য চুক্তির গুরুত্ব লেখো। এটাও ভালো প্রশ্ন, তাই ফার্স্ট চয়েসে রেখেছি। 3 নম্বর, সেরাজেভো হত্যাকাণ্ড বলতে কি বোঝায়? এটা সেম গুরুত্বপূর্ণ। 4-এর দাগে টিকা লেখো বলে এমস টেলিগ্রাম, যথেষ্ট ভালো প্রশ্ন, তাই ফার্স্ট চয়েসে রাখা হয়েছে। 5-এর দাগে টিকা লেখো ইয়ং ইটালি। তারপর এই প্রশ্ন দেখবে, এটিও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর 6-এর দাগে প্রশ্ন আছে ফরাসি বিপ্লবের সামাজিক কারণ কী ছিল? এটা আমি তোমাদের 10-এও রেখেছি, ফের এখানেও রেখেছি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে, ঠিক আছে? ভালো করে সবাই দেখবে। 7-এর দাগে জোলভারিন কীভাবে জার্মানি ঐক্য সাধনে সাহায্য করেছিল? তারপরে এই প্রশ্নটি দেখবে, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। টিকা লেখো 8, কোন নেপোলিয়ান টিকা, যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই রেখেছি। 9-এর দাগের প্রশ্ন, সন্ত্রাসের শাসন সম্পর্কে টিকা লেখো। তারপরে এটাও রেখেছি, খুব গুরুত্ব। লেনিনের নতুন অর্থনৈতিক নীতি আর এপ্রিল থিসিস দুটো, মানে লেনিনের নতুন অর্থনৈতিক নীতি সম্পর্কে টিকা লেখো, এইভাবে দিতে পারে। আবার লেনিনের এপ্রিল থিসিস সম্পর্কে টিকা লেখো, দুটো আলাদা কিন্তু উত্তর হবে, মানে আলাদা প্রশ্ন এটা, কিন্তু লেনিনের উপর থেকে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমি রেখেছি দুটো প্রশ্ন। তারপরে 11 দাগে ব্যক্তি ও নাগরিক অধিকার ঘোষণাগুলি লেখো, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই রেখেছি। 12 দাগে বাস্তিল দুর্গে পতনে গুরুত্ব লেখো, তারপরে এটি রেখেছি। 13 দাগে 100 দিবসের রাজত্ব সম্পর্কে টিকা লেখো, আর মহামন্দা সম্পর্কে টিকা লেখো। মহামন্দার কারণ দিতে পারে, ফলাফল দিতে পারে। এই 14টা প্রশ্ন টিকা তোমাদের খুব মোস্ট মানে গুরুত্বপূর্ণ, একদম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই জন্য তোমাদের ফার্স্ট চয়েসে রাখা হয়েছে। সবাই কিন্তু এই টিকাগুলো অবশ্যই ভালো করে দেখবে। সেকেন্ড চয়েসে কিছু প্রশ্ন এক্সট্রা দিয়েছি, তোমরা দেখতে পারলে খুবই ভালো, তাহলে কমনটা আরও বেশি পাবে। মেই ক্যাম্প, হিটলারের যে আত্মজীবনী মেইন ক্যাম্প সম্পর্কে টিকা লেখো।
জাতিসমূহের যুদ্ধ সম্পর্কে টিকা লেখো। এগুলো গুরুত্বপূর্ণ জাতিসমূহের যুদ্ধ কিন্তু, যেটা তোমরা 13তে 1813-তে তোমাদের আছে জাতিসমূহের যুদ্ধ। তো এই টিকাটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ থাকে, কারণ ইউরোপীয় হিস্ট্রি থেকে এই টিকাটা বহু মানে অনেকবার প্রশ্ন আকারে দিতে দেখা গেছে। তো এই জন্য তোমাদেরকে বললাম। তারপরে ট্রাফালগারের যুদ্ধে গুরুত্ব লেখো। 1805-এ যে ট্রাফালগারের যুদ্ধ, এটা তোমরা ভালো করে দেখবে। টেনিস কোর্টের শপথ, তারপরে এটি রয়েছে সেকেন্ড চয়েসের মধ্যে। তারপরে দেখো মুসোলিনি কিভাবে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিল, তারপরে এটি দেখবে। আর ওয়েল পলিটিক্স সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এই টোটাল তোমাদের প্রশ্ন দিয়ে দিলাম। এই অনুসারেই প্রশ্ন হওয়া উচিত এবং আসবে, কমন পাবে তোমরা। তো তোমাদের যেভাবে বললাম, ফার্স্ট চয়েসের প্রশ্নগুলো ভালো করে আগে খুব জলের মতো করো। সেকেন্ড চয়েসের প্রশ্নগুলো মোটামুটিভাবে কনসেপ্টটা নিয়ে নাও, যাতে লিখতে পারবে এরকম। তাহলেই দেখবে তোমরা সব প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ এবং ভালো মতো লিখে নাম্বার পাচ্ছ। তো এইটুকুই বলার ছিল। তো তোমরা ভালো করে পড়ো, ভালো করে পরীক্ষা দাও, আর কোনো জায়গায় অসুবিধা হলে জানাও। আর তোমাদের সমগ্র মানে যতগুলো প্রশ্ন বললাম এর উত্তরগুলো আমার সেকেন্ড চ্যানেলে পোস্ট করা আছে, নাম আছে শুভঙ্কর মাস্টার, সার্চ করলে তোমরা পেয়ে যাবে, ওখান থেকে সব পেয়ে যাবে। আমি উত্তর তোমাদের সুবিধার্থের জন্য সব দিয়ে রেখেছি। তো আজকে ভিডিওটা শেষ করলাম বন্ধুরা, সবাই ভালো থেকো, ভালো করে কিন্তু পরীক্ষা দিও।